সো অনেক হয়, অনেক সময় কি হয় কি আমরা আহ, গাছ লাগাই, আর ওই গাছে কি হয়, গাছ তার আশেপাশে অনেকগুলো নতুন নতুন গাছ উঠে যায়, ছোট ছোট, তাই না? আর তখন কি হয়, অনেক সময় কি হয় কি বোঝা যায় না কি এই গাছটা অনেকটা সেম লাগে। যে গাছটা আপনি হয়তো লাগিয়েছেন, ওই গাছটা আর পাশে, তার পাশে যতগুলো গাছ উঠেছে ছোট ছোট উঠেছে, ওইটাও এক মনে হয় যেন অনেক সময়। তো অনেক সময় এমনি হয় কি কনফিউশন এসে যায় কি আহ আসল গাছটা কোনটা যেটা আমি লাগিয়েছিলাম, তাই না? কিন্তু কি করতে হয়, তখন কি করতে হয়, শুধু জল দিয়ে যেতে হবে ওখানে, শুধু জল দিয়ে যেতে হবে। আর আস্তে আস্তে অপেক্ষা করতে হবে, একটু পেশেন্স রাখতে হবে, একটু অপেক্ষা করতে হবে। কিসের অপেক্ষা? কি কোন গাছটা একটু বড় হয়ে ওর মধ্যে কেমনি রকমের ফুল আসছে, অথবা কেমনি রকমের ফল আসছে। যখন ফল ইয়া ফুল আসবে তখন আপনি বুঝে যাবেন কি আমার গাছটা কোনটা, হ্যাঁ না? তার আগে ওঠাতে পারবে না, হ্যাঁ না? তার আগে যদি একই লাগে, এক এক লাগলে তো কনফিউশন হয়ে যাবে না? অনেক সময় তো আলাদা লাগে, তো জানি কি পাশে এগুলো তো ঘাস উঠেছে, ঘাসগুলোকে ফেলে দিই আমরা, হ্যাঁ না? যাতে পুরো পোষণটা আমাদের ওই একমাত্র গাছকে যায়। কিন্তু অনেক সময় এমনি হয় কি এক এক রকমের দেখতে লাগে, তখন কি করা হয়, তখন একটু অপেক্ষা করতে হয়। অপেক্ষা করার পরে বোঝা যায় কি এটা, এই কোন গাছটা আমার আসল গাছ। তো ঠিক তেমনি কি হয় কি অনেক সময় আমরা ভক্ত সমাজে অবশ্য থাকি, আর ভক্ত সমাজে থাকার পরে কি হয় জানেন কি, আমাদের মনে হয় কি আরে আমি তো রোজ সকালে জপ করছি, আমি তো প্রসাদই পাচ্ছি, আমি তো যা যা আমাকে বলা হয়েছে ভাগবত গীতা, ভাগবতম, সবকিছু ওগুলোই পড়ছি, ভগবানের ভক্তি করছি, তার সেবা করছি, পুজো করছি, সবকিছু তো করছি, কিন্তু তাও পরিবর্তনটা আসছে না কেন? তাও কিছু আলাদা ফিল হচ্ছে না কেন? অনেক সময় মনে হয় না কি কিছু তো একটা আলাদা লাগার উচিত, কেন এটা হচ্ছে না? তখন একটু অপেক্ষা করতে হয়, দেখতে হবে কি আমরা তার সাথে সাথে আর কি করছি। হুম তো আমাদের মধ্যে অনেক সময় রাগ ইয়া উম, লোভ, কাম, এগুলো যে অনার্থাস গুলো আছে, এগুলো অনেক সময় মনে হয় যেন কমার জায়গায় বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। হ্যাঁ, আমাদেরকে একটা মাতাজি এসে জিজ্ঞেস করছিল, মাতাজি উল্টোই হচ্ছে, কি হচ্ছে বুঝতে পারছি না। তো অপেক্ষা করতে হয়। অনেক সময় কি হয় কি বলে না, যখন আমরা ঝাড়ু মারি, ঝাড়ু মারার সময় কি হয়, ধুল ওঠে। অনেক সময় পর্যন্ত যদি কোনো একটা ঘর বন্ধ রেখে দিয়েছো, ওর মধ্যে যদি ঝাড়ু মারা শুরু করো, হঠাৎ একদম দেখবে পুরো ধুল ধুল হয়ে গেছে, হ্যাঁ না? তো একটা তো ওই কারণ। কিন্তু অনেক সময় থেকে ভক্তিতে আছি, অনেক সময় হয়ে গেছে ভক্তিতে আছি, কিন্তু তারপরেও দেখছি কি এগুলো বাড়ছে, তখন আমাদেরকে একটু পজ নিতে হয় ভক্তিতে। আর আশেপাশে দেখতে হয় কি এ ছাড়া, ভক্তি ছাড়া আমি আর কি কি করছি। আমি কোনো অপরাধ তো করছি না, কারোর প্রতি কোনো আহ হিংসা ইয়া নিন্দা, কিছু বৈষ্ণব অপরাধ তো করছি না। তো এটা অনেক ইম্পর্টেন্ট। আর যখন আমরা এই জিনিসগুলো লক্ষ্য না রেখে যদি আমরা ভক্তি করতে থাকি না, তাহলে কিন্তু কোনো বেশি একটা গ্রোথ আপনি দেখতে পাবেন না। ভক্তি জীবনে অনেক বেশি গ্রোথ হবে না। কেন? কেন কি ইট ইজ লাইক যজ্ঞ হচ্ছে, যজ্ঞর মধ্যে একদিক থেকে ঘি ঢালা আর একদিক থেকে জল ঢালা, হবে? হবে? জ্বলবে? তো ঠিক তেমনি আমাদেরকে অনেকটা বুঝতে হবে কি আমরা এক্স্যাক্টলি করছিটা কি। সো লাস্ট টাইম আমরা পড়ছিলাম, অনেক লাস্ট টাইম তো আমরা লাস্ট টাইম চতুর্মাসের সেশন নিয়েছিলাম, তার আগের বারে রথযাত্রা সেশন হয়েছিল, আর তার আগে গ্যাপ হয়েছিল কিছু, আর অলমোস্ট 2 মাস পরে আমাদের শ্রীমদ্ ভাগবতম ক্লাস হচ্ছে। তো এটাও একটা বাধা ভাগবতম ক্লাসে আমাদেরকে। ভাগবতম তো শিল প্রভুপাদ বলেছে নিত্যম ভাগবত সেবায়া, এভরি ডে, সব সময় আমাদেরকে ভাগবতমের উইদাউট ফেল পড়ার উচিত, শোনার উচিত। বাট ঠিক আছে, আমাদের এক সপ্তাহে একদিন হয়। তো আমরা
লাস্ট টাইম পড়ছিলাম কি কিভাবে যে শিলা প্রভুপাদ বলছেন কি কিভাবে অশ্বত্থামা, কারণ মনে আছে আমরা কোথায় ছিলাম? 2 মাস আগের কথা। আর মনে আছে কোথায় ছিলাম? তো আমরা পড়ছিলাম কি কিভাবে ব্রহ্মাস্ত্র ছেড়েছেন। কে ছেড়েছিল? অশ্বত্থামা। কাকে? উত্তরা মাতাকে। হুম। আর উত্তরা মাতাকে যখন ব্রহ্মাস্ত্র ছাড়া হয়, তখন উত্তরা মাতা মাতা কি দেখলেন? কি তার সামনে সবাই উপস্থিত ছিলেন, 5 পাণ্ডব তখন তার সামনে উপস্থিত ছিলেন, কিন্তু উত্তরা মাতা কার চয়ন করলেন? উত্তরা মাতা ছুটে গেলেন কার কাছে? কৃষ্ণের কাছে। আর এটা আমরা এটাও বুঝি কি কিভাবে যত বড় পরাক্রমী কেন না হোক এই জগতের, উনি আপনাকে শেল্টার দিতে পারবেন। আমাদের অনেক সময় মনে হয় না কি আমি হয়তো তার দুঃখটা দূর করছি, আমি হয়তো তাকে আশ্রয় দিচ্ছি। আমরা কেউ না কাউকে আশ্রয় দেওয়া, এমনকি আমরা কাউকে ভক্তও বানাতে পারি না। আমাদের অনেক সময় মনে হয় কি না, আমিও আমার জন্য ভক্তিতে এসেছি, আমি ওকে ভক্ত বানিয়েছি। না, আমরা একটা জাস্ট মাধ্যম। আমরা কি? আমরা শুধু একটা মিডিয়েটর, আমরা একটা মাধ্যম, তাছাড়া আর কিচ্ছু না। কেন কি আর এটা মনেও করবে না কোনো সময় কি আমাদের জন্য কেউ ভক্তিতে এসেছে। না, ইফ উই থিঙ্ক লাইক দ্যাট, তাহলে আমাদের মধ্যে একটা ফলস ইগো ক্রিয়েট হবে, মিথ্যা অহংকার আসবে। আর এই অহংকারটাই কিন্তু আমাদের পতনের কারণ বনবে। সো আমাদেরকে এটাই বোঝার আছে কি ভক্তি আমরা কাউকে দিতে পারবো না। আরে ভালো মতন আমরাই এখন পর্যন্ত ভক্তি করেন, তো অন্যকে কি দেব? হ্যাঁ, নিজেই ভক্তি করতে পারছি না ভালো করে, তো অন্যকে আর কি ভক্ত বানাবো? তো আমাদেরকে এটা বুঝতে হবে কি আমরা কিন্তু ভক্ত কাউকে বানাতে পারবো না। ভক্ত কে বানায়? ভগবান। গুরু কৃপা করে ভগবান কাউকে ভক্তিতে আনতে পারে। আমরা শুধু তার মেসেজটা কাউকে পৌঁছাচ্ছি। তার হৃদয়েতে তার কোনো প্রশ্ন আছে, সে ভগবানকে জিজ্ঞেস করছে এইটা কেন, ওইটা কেন, এত কষ্ট কেন, এত দুঃখ কেন, এইটা কেন হলো, ওইটা কেন হলো, সে জিজ্ঞেস করছে। আর শুনছে কে? ভিতরে তার হৃদয়তে বসা পরমাত্মা। ঠিক আছে? তো পরমাত্মা কি করছে? কেন কি সবার হৃদয়তে তো পরমাত্মা কানেকশন আমাদের, হ্যাঁ না? পরমাত্মা কি করছে? এক একজনা ভক্তকে চুনছে আর বলছে, ওই পরমাত্মাকে বলছে কি এই এর কাছে আসতে হবে, একে এখন এর সময় এসে গেছে, এ এখন ভক্তিতে আসার এর সময় এসে গেছে, তো একে এই জ্ঞানটা দিয়ে দাও। ঠিক আছে? তো পরমাত্মা পরমাত্মা কানেকশন। সো ওই যে জীবা, ভাবো এখানে ঝিলিক মাতাজি, পরমাত্মা কানেকশন। আর এখানে সুচেতা মাতাজির মনে অনেক প্রশ্ন, কেন হচ্ছে এটা, কি হচ্ছে বুঝতে পারছি না। তো ঝিলিক মাতা সুচেতা মাতাজির হৃদয়তে বসা পরমাত্মা কি করবে? ঝিলিক মাতাজির হৃদয়তে বসা পরমাত্মাকে বলবে কি আসো, এবার এর সময় হয়ে গেছে সুচেতা মাতাজি, কি কৃষ্ণ বন্ধু জয়েন করবে, তো একে প্লিজ নিয়ে আসো। তো তখন কি করবে? ঝিলিক মাতাজি ঘুরতে 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 সবার মধ্যে থেকে গিয়ে ভগবত গীতার জ্ঞানটা কাকে দেবে? তখন সুচেতা মাতাজি। আর কথায় কথায় কি বলবে? কৃষ্ণ বন্ধুতে আমি আছি, আপনিও একটু জড়িত হন, দেখুন কেমন লাগে। তখন সে বলবে আচ্ছা ঠিক আছে, একবার ট্রাই করে দেখি। বাস এটাই হচ্ছে পরমাত্মা কানেকশন। এখানে আমাদের কোনো রোল আছে? কেন কি আপনি তো ওনার হৃদয়তে বসেছিলেন না, তো আপনি কি করে ওখানে পৌঁছে গেলেন? কত সময় আমাদেরকে যখন বুক ডিস্ট্রিবিউশন করতে যাই, অনেক সময় ভক্তরা বলে কি দূর থেকে দেখে লাগে কি এ নেবে না, চান্সই নাই, কে নেবে। আর কতবার দেখা গেছে কি ওই ওই যাকে লাগে মন থেকে লাগে কি এ তো নেবেই না, চান্সই নাই কি এ নেবে, আর ও নিয়েই নেয়। এখানে আমাদের প্রেমরূপা মাতাজি একবার বুক ডিস্ট্রিবিউশন করেছিল, আর উনি বলছিলেন কি কিভাবে আমি একজনাকে দেখে লাগলো কি এ তো নেবেই নেবে, আর ওর পিছনে আমি 10 মিনিট বসে ওকে জ্ঞান দিয়ে গেলাম, কিন্তু নিল না। আর দূর থেকে একটা প্রভুজি অনেক জনাকে নিয়ে আসছিল, 4 5 6 জনাকে নিয়ে আসছিল, ছেলে মেয়েদেরকে নিয়ে। তো আমি ভাবলাম কি এরা তো কি নেবে, এরা তো একদম দেখেই মনে হচ্ছে, মুখ দেখেই লাগছে এরা কোনো ইন্টারেস্ট দেখাবে না। তাও কেন কি প্রভুপাদ বলেছে তুমি তুমি ডিসাইড করো না, পরমাত্মা বসে আছে, যার কাছে যাবার আছে বই যাবে, তুমি সবার কাছে যেয়ে বাস বল। এই এইটা মনে করে প্রেমরূপা মাতাজি কি করলো, তাকে বললো কি প্রভুজি বুক লেঙ্গে ক্যা, বইটা নেবেন কি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিন দিন বইটা দিন,
সামনে থেকে বই নিয়েছে। শুধু বই নেয়নি, বলছে আর কি কি বই আছে, আর ওই সব বইগুলো সব ওই যে ছেলেমেলা এসেছিল ওনার স্টুডেন্ট ছিল, সবাইকে এক একটা ধরিয়ে দিয়েছে। তো প্রেরুয়া মাতাজি বলছিলাম, মাতাজি মেরে পাস কুছ 10 বুকস থে, ছোট ছোট বই 10টা ছিল, 10টা বেরিয়ে গেল। ওই একটা মানুষ যাকে সে ভেবেছিল কি এ তো নেবেই। তো আমরা জানি না কার হৃদয়তে পরমাত্মা বসে এই জ্ঞানটা দিচ্ছে। এটা আমাদেরকে কনভিন্স হয়ে যেতে হবে, একদম বুঝে যেতে হবে কি আমি কেউ না, সব করার ওয়ালা উনি উপরে। সে যার যখন যার সময় হবে ঠিক তার কাছে এই জ্ঞানটা পৌঁছে দেবে। সো ইমাজিন এখানে আহ আহ, উত্তরা মাতা ছুটে যান কার কাছে, কৃষ্ণর কাছে। আর কৃষ্ণকে বলে কি প্লিজ আমার গর্ভে রক্ষা করো। এন্ড তখন কৃষ্ণ বলে, তখন কৃষ্ণ কি করে, কৃষ্ণ ইমিডিয়েটলি কৃষ্ণ বুঝে যান কি এই ব্রহ্মাস্ত্রটা কে ছেড়েছে, অশ্বত্থামা ছেড়েছে। আর ইমিডিয়েটলি কি করে, কৃষ্ণ সুদর্শনকে আবাহন দেয়, আর ওখানে সুদর্শন এসে যায়। কিন্তু সুদর্শন অ্যাকচুয়ালি কোনো কাজ করে না, না। সুদর্শন বাস একটা বলে না শো অফ এর জন্য এসেছিলেন বাস কৃষ্ণর হাতে। কিন্তু অলরেডি কেন কি এত ব্রহ্মাস্ত্র ইজ ভেরি কুইক, অলরেডি ব্রহ্মাস্ত্র ছেড়ে দিয়েছে আর ব্রহ্মাস্ত্র ফুল স্পিডে এসে গেছে উত্তরার পাশে। তো ভগবান সুদর্শনকে ডেকেছে অবশ্যই, কিন্তু ভগবান কি করেছে, ইমিডিয়েটলি অ্যাজ পরমাত্মা ভগবান উত্তরার হৃদয়তেও আছে, উত্তরার ভিতরেও আছে। আর কেন কি জীব পরীক্ষিত মহারাজ ভিতরে আছে, তার হৃদয়তেও আছে পরমাত্মা রূপে। তো ভিতর থেকেই ভগবান কি করেছে, একটা শিল্ড বানিয়ে দিয়েছে, কবচ, কবচ বানিয়ে দিয়েছে। আর কবচ বানিয়ে তখন কি করেছে, ওই ব্রহ্মাস্ত্রটাকে একদম নিউট্রালাইজ করে মানে ভস্ম করে, আর ওনাকে নিজের কবচটা দিয়ে পরীক্ষিত মহারাজকে আর উত্তরার গর্ভকে রক্ষা করেছে। তো সুদর্শনটা আনার কি বক্তব্য ছিল, ভগবান কি স্টাইল মারার জন্য সুদর্শনকে ডেকেছিল, হ্যাঁ, শো অফ এর জন্য? না, ভগবান দেখাচ্ছে কি আমি কতটা আতুর, আমি কতটা ব্যাকুল হয়ে যাই, কতটাই আমি তৎপরে থাকি কি তুমি বলো আর আমি ইমিডিয়েটলি অ্যাকশন নেব। তো বাইরে দেখানোর জন্য মানে মানে ভগবান যেই শুনেছে সঙ্গে সঙ্গে সুদর্শনকে ডেকে নিয়েছে। ওইটা দেখাচ্ছে ভগবানের ইগারনেস, কতটা ভগবান হেল্প করার জন্য রেডি থাকে। আমাদের এখানে যারা নিবাস প্রভু একবার বলছিলেন কি কিভাবে নার্সিং চতুর্দশী নার্সিং উইং যখন ওপেনিং হচ্ছিল এখানে, তখন যারা নিবাস প্রভু বলছিলেন কি কিভাবে এখানের যে নার্সিং দেব আছে উনি সব সময় মানে উনি ওনার এক মেসেজ, ওনার মেসেজ কি আমি চাই, নার্সিং দেব বলে কি আমি চাই কি ভক্তরা আমার কাছে এসে হেল্প চান, হেল্প চাক, আমাকে খুব ভালো লাগে হেল্প করতে। তো ওনা সত্যি, আর এটা আমি দেখেছি কি নার্সিং দেব ইজ লাইক মায়াপুরের হিরো, হিরো। চাই ছোট বাচ্চার থেকে নিয়ে বুড়ো পর্যন্ত সবাই নার্সিং দেবের ফ্যান এখানে। আমরা নার্সিং দেবকে দেখে বলি যতই তুমি মানে নার্সিং দেবকে দেখে তো ভয় লাগার উচিত, কিন্তু এখানে আমাদের নার্সিং দেব যতই যতই ফেরোসিয়াস কেন লাগুক না, দাঁতে লাল, এখন রিসেন্টলি নার্সিং দেব না চোখটা চেঞ্জ করেছে, নিজের রেড মানে ইউজুয়ালি ব্লু আর একটু হোয়াইট বেশি, কিন্তু এখন উনি নিজের আইসটা চেঞ্জ করে নতুন লাগিয়েছে, আর ওইটা কি ব্লু আর পুরো রেড, পুরো রেড। তো আমরা আমরা তখন বেদাং আমাকে বলছে, বেদাং আমার ছোট ছেলে, ইজ জাস্ট 6 ইয়ার্স, তো বাচ্চাদেরকে তাও একটু ভয় লাগতে পারে না। তো বলছে মা যতই নার্সিং দেব না রেড করুক, ব্লু করুক, গ্রিন করুক, যাও করুক, নার্সিং দেব তো কত কিউটই লাগে, কি সুন্দরই লাগে। নার্সিং দেবকে দেখে খুব ভয় পাবে, এত তো ভালো নার্সিং দেব, হ্যাঁ। সো নার্সিং দেব পুরো গুরুকুল ফ্যান নার্সিং দেবের। আর যত আপনি মায়াপুরে জিজ্ঞেস করবেন সবাই নার্সিং দেবের ফ্যান, বিকজ নার্সিং দেব সময় সময় সবাইকে এটা দেখিয়েছে কি কিভাবে সে প্রোটেক্ট করে ডিভোটিস কে, নো ডাউট ইন দ্যাট, কেউ ডাউট করতে পারবে না এটা। সবার এক্সপিরিয়েন্স আছে, পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে কি নার্সিং দেব শোনে কথা। সো ভগবান এটা বলছে কি সে কতটা আহ আতুরতা দেখায় নিজের ভক্তদের হেল্প করার জন্য। সিমিলারলি যখন দ্রৌপদী মাতা, দ্রৌপদী মাতা যখন ভগবানকে ডেকেছিলেন, যখন দুঃশাসন ওনার বস্ত্র তাকে মানে সবার সামনে এই বস্ত্র করছিল, তখন ইমাজিন
দ্রৌপদী মাতার কেমনি, মানে কি ভাবছিল, মানে কেমনি একটা সিচুয়েশন ভাবো, ওনার সামনে সব ওনার নিজের আহ, নিজেরই ঘরের লোক, হুম, নিজের 5টা বর ওখানে দাঁড়িয়ে আছে। আর কেমনি বর, কোনো রাস্তাঘাটের বর না, সে হচ্ছে 5 পান্ডব। হ্যাঁ, সে হচ্ছে 5 পান্ডব, स्वयं अर्जुन, भीम, युधिष्ठिर, नकुल, सहदेव। इमेजिन सच हिरोइक हस्बैंड, হিরোইক হাজবেন্ড, আর তারা কিচ্ছু করতে পারছে না। এন্ড দ্যাট টাইম দ্রৌপদী মাতা যখন ডাকে কৃষ্ণা, ইট ইজ সেড, কৃষ্ণা দারুককে বলছে কি, দারুক ইমিডিয়েটলি রথ বের করো, আই হ্যাভ টু গো, আমাকে যাওয়ার আছে। আর দারুক ইজ ভেরি ফাস্ট। ভালো, মানে ভগবানের যদি সার্ভেন্ট বনেছো, ইয়া গরুড় দেব হোক ইয়া দারুক হোক, ভগবানের যদি তুমি সার্ভেন্ট, তো কতটা এক্সপার্ট হবে, কতটাই এক্সপার্ট হবে। হ্যাঁ, কিন্তু এত ইমিডিয়েটলি দারুক এসেও গেছে, কিন্তু তাও ভগবানের লাগে কি না, এ লেট করছে, ভগবান নিজে ছুটে যায়। আর ওখান থেকে ভগবান কি করে, হেল্প করা শুরু করে। ইট ইজ সেড কি যখন দ্রৌপদী মাতা একবার, বিকজ দ্রৌপদী মাতার কৃষ্ণর রিলেশনশিপ তো অনেকই সুইট, সখা, সখার মতো, হ্যাঁ না? তো একবার তো সবসময় দ্রৌপদী মাতার কে, সখী তুম ক্যা কর রহি হো, তুমি কি করছো, আচ্ছা আমিও তোমার হেল্প করবো, আজকে তুমি কি বানাচ্ছো সখী আমার জন্য, এমনি করে কৃষ্ণ অনেক সময় বলতো দ্রৌপদী মাতাকে। অ্যান্ড দ্রৌপদী মাতা ওয়াজ ভেরি মাচ না, ওনাকে অনেক মন প্রাণ দিয়ে তাকে সেবা করতো কৃষ্ণর। অ্যান্ড দ্রৌপদী মাতা সবসময়, বিকজ শি ইজ দ্য প্রিন্সেস, সে হচ্ছে রানী। ভাবো আমাদের এখানে রানী কি আর রানী, হ্যাঁ, উনি হচ্ছে এত বড় ইন্দ্রপ্রস্থ আর পুরুবংশের রানী উনি। সো ওনার তো কত নকর চাকর, কিন্তু দ্রৌপদী মাতা কি করতে জানে, দ্রৌপদী মাতা সবসময় নিজের হাতে কৃষ্ণর জন্য যা বানাতো নিজের হাতে বানাতো। তো সবাইকে হাঁটাতো, ও তো আমিই বানাবো কৃষ্ণর জন্য, তো শি ইউজ টু মেক। সো একবার এমনি হয়েছিল কি, তো দ্রৌপদী মাতা যখন বানায়, তো তখন কৃষ্ণ এসে এবার আমিও সাথে, আমিও তোমার একটু হেল্প করে দিই, দাঁড়াও। তো কৃষ্ণ ওয়াজ ডুইং সামথিং, কৃষ্ণ একটু হেল্প করার চেষ্টা করছিল, আর হট করে কি হয় কি, যে নাইফটা দিয়ে একটুখানি কৃষ্ণ লেগে যায়। হুম, আর যেই কৃষ্ণ লেগে যায়, ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি, উইদাউট আ সেকেন্ড থট, উইদাউট আ সেকেন্ড থট, বিনা এক ক্ষণও কিছু অন্য চিন্তা না করে, দ্রৌপদী মাতা কি করে, নিজের যে কাপড়টা আছে, যে শাড়ি তার পাল্লু আছে, ওটাকে ইমিডিয়েটলি ছেড়ে আর কৃষ্ণকে ওখানে বেঁধে দেয়। ভাবো, এটা শুনলে অনেক ইজি লাগে, মানে লাগে কি হ্যাঁ ঠিক আছে, এটা কোনো অত, আমরাও হলে হলে আমরাও করতাম, তাই না? মনে হয় কি আমরা হলেও তাই করতাম মাতাজি। না, একবার সিচুয়েশনটা বোঝো। প্রথম কথা তো শি ইজ দ্য কুইন, রানী, তার শাড়ি আমাদের মতন ফাটা কাপড় না, ঠিক আছে? সে হচ্ছে আহ মানে ইমাজিন, সো মাচ কস্টলি, আর প্রিশিয়াস স্টোনস, মানে কত মুক্ত জড়িত দিয়ে ওই শাড়িটা পরে আছে। তার পরেও ভাবলে বোঝা যায় কি ওখানে কত মানে সব সার্ভেন্টসরা দাঁড়িয়ে ছিল হবে, হুম, নকর চাকর সব দাঁড়িয়ে আছে, কিছু বলতে পারতো, এই জলদি এটা আনো, ওইটা আমরা কেমনি করি না কত সময়, আমরা কত সময় কি করি, দাঁড়িয়ে থাকি, এই ওইটা আন, ওইটা জল নিয়ে আয়, হাত পুড়ে গেল, এই তো বরফ নিয়ে আয়, ইয়া কিছু একটা ব্যান্ডেড নিয়ে আয়, আমরা অর্ডার দিই। ভেবে দেখো, আমরা বসে বসে কিন্তু অর্ডার দিই, এই লেগে গেছে ও, জলদি একটা ব্যান্ডেড নিয়ে আয়, ব্যান্ডেড নিয়ে আয়। নিজে কিছু করি, আমরা বসে থাকি, ব্যান্ডেড নিয়ে আয়, জল নিয়ে আয়, বরফ নিয়ে আয়, কত কিছু আমরা বলতে থাকি না বসে বসে ওখানে। কিন্তু দ্রৌপদী মাতা কিন্তু কোনো অর্ডার দেয়নি, এই কাপড় ছিঁড়ে নিয়ে আয়, ব্যান্ডেড নিয়ে আয়, কিচ্ছু বলেনি। হোয়াট ডিড দ্রৌপদী মাতা ডু? দ্রৌপদী মাতা এক সেকেন্ডও ভাবিনি, সঙ্গে সঙ্গে নিজের কাপড়টাকে ছিঁড়ে দ্রৌপদী মাতা লাগিয়ে দিয়েছে। একবার বুঝে ভেবে দেখবে, যখনও কোনো আহ উম আমরা কেন ফিল করি না, ইয়া অনেক সময় হয় না আমরা বুঝি না কেন, কেন কি উই ডু নট গো ডিপ ইনসাইড দ্য শাস্ত্র, আমরা অনেক সময় চিন্তন মনন করি না, তাই আমরা বুঝি না কি কি সিচুয়েশন তা কি ফিল। এখন বুঝতে পারছো কি কেমনি সিচুয়েশন তার, কতটাই মানে কতটা টাচ করেছে কৃষ্ণরও, কি দ্রৌপদী নিজের বস্ত্রটা একবারও চিন্তা করলো না, ফাট করে ফেলে দিল আর লাগিয়ে দিল। সো তখন দ্রৌপদী মাতা যখন ওই ছোট্ট একটা কাপড় ছিঁড়ে দিয়েছে, আর কৃষ্ণ তখন কি করে রিপে করলো, অসংখ্য অস্ত্র, মানে কাউন্টলেস,
কোনো কোয়ান্টিটি, মানে পুরো হোলসেল দোকানের থান পর থান শেষ হয়ে গেছে, কিন্তু কৃষ্ণর সাপ্লাই কাপড়ের শেষ হয়নি। So এটা হচ্ছে ভগবানের প্রেম। ভগবান সব সময় রেডি আছে। অ্যাকচুয়ালি আমরাই একটু লেজি। আমরা এতটা লেজি কি আমরা ভাবতে হয় যাবো, যাবো, প্রথম কথা তো যাবো, তারপরে গেলে চাবো, দিতে পারবে। আর আমাদের তো সিওরিটি নাই না, কি দেবেও কিনা, কি জানি দিতে পারবেও কিনা আমাদেরকে, আমরা যা চাচ্ছি ভগবান দেবেও কিনা। তো আমরা কি বলি, আচ্ছা ঠিক আছে দিয়ে দাও, তাহলে আমি তোমাকে এতটা নারকেল চড়াবো, মিষ্টি চড়াবো, হ্যাঁ ভোগ লাগাবো। কেন? কেন কি বিশ্বাসই নাই? এসব বলি কেন? কেন কি আমাদের বিশ্বাস নাই কি ভগবান করবে কিনা। তো আমরা এই ভৌতিক জগতে যেই রিশওয়াত দেওয়ার কাজটা করি না, আমরা ওই ঠিক সেই জিনিসটাকে ভগবানের সাথেও অ্যাপ্লাই করে দিই। কতটা মূর্খ না আমরা। আমরা ভাবি কি আমাদের এখানে কাজ যখন দাঁড়িয়ে যায় তখন আমরা কি করে বলি, প্লিজ কর দিজিয়ে না, मैं आपको कुछ एक्स्ट्रा पैसा दे दूंगी, এক্সট্রা টাকা দিয়ে দেবো, প্লিজ কিছু একটু কাজটা করে দিন। আর আমরা কি ভাবি, ভগবানকেও হয়তো একটু এক্সট্রা কিছু দিয়ে দিলে ওই কাজটা হয়ে যাবে। হ্যাঁ, আর যখন ভগবান ওই কাজটা করে না, হয়ে গেলে তো দেখলি, বলেছিলাম না, ঠিক মানত মাগ না, মানত মানত চা, মানত চা। হ্যাঁ, মানসিক বলে তো, মানব মানত চা। এটা তো ফেমাস, হ্যাঁ, কলকাতায় তো বাপরে সব হয়, এত এত সব যে যা চাচ্ছে মানত চেয়ে যাচ্ছে মানত। আই ডু নট লাইক দিস প্রসেস। এই যে মানত চাওয়া, মানতই বলে তো, যে আমি উল্টো পাল্টা বাংলা বলছি, এটাই বলে তো, মানত চাওয়াটা একদম বাজে, একদম বাজে। আমি কোনো সময় ভগবানকে মানত চাই না, কোনো সময় চাই না। বিকজ ইউ নো হোয়াট, কেন কি আপনার এখানে যা লেখা আছে অতটুকুনি পাবেন। আর ভক্তি করে যা আছে খারাপ জিনিস, ওইটা তো অলরেডি ভগবান হাঁটিয়ে দিচ্ছে। ভগবান তো অলরেডি ওটা হাঁটাচ্ছেই, ভক্তি করলে তো ওগুলো সরেই যাচ্ছে। তো তারপরে আর কি চাচ্ছি? তারপরে আর কি চাচ্ছি? সুখের জন্য তো মানুষ চায়, মানে কষ্টটা, কিছু কষ্ট এসেছে, ওইটা হেঁটে যাক, আর সুখটা আসুক, তার জন্য মানত চাই আমরা, রাইট? কিন্তু এখানে যেই আপনারা ভক্তি শুরু করলেন, অলরেডি তো ভগবান ওগুলো হাঁটাচ্ছেই। তা সত্ত্বেও তারপরে আবার এত ইমপেশেন্ট কেন হয়ে যায় আমরা? তেমনি এক এক সময় দেখো না, যদি আপনি কোনো গরিবকে না কিছু বাঁটতে যাবেন, হ্যাঁ গরিবকে ভাবো, অনেকে কিছু কিছু দেয় না, খাবার দেয়, ইয়া গরিবকে কম্বল বাঁটে, হ্যাঁ না, ভাবো কম্বল বাঁটছো গরিবকে, ভাবো অভিজিৎ প্রভু গরিবকে একটা কম্বল বাঁটতে গেছে, একটা কম্বল দিল। তো ওই গরিবের ওই ভিখারিটা বললো যে বাবা ধন্যবাদ প্রভু, ধন্যবাদ, আপনি এই ঠান্ডার মধ্যে আমাকে কম্বল দিলেন, আর একটা যদি পেতাম তাহলে খুব ভালো হতো। আমার তো বাকি এরাও আছে, এদের জন্য আমার ঘরের বউ আছে আর বাচ্চা আছে, এদের জন্য একটা আর একটা এক্সট্রা কম্বল। অভিজিৎ প্রভু বলবে আচ্ছা ঠিক আছে, একটা আরেকটা এক্সট্রা দিতে কি যায়, হ্যাঁ দেখছি তো আপনার পরিবার আছে, এনে নিন নিন আর একটা নিন। আচ্ছা এখন যদি অভিজিৎ প্রভুকে বলে ভিখারিটা কি বা আপনি দুটো কম্বল দিলেন, আচ্ছা একটা একটা যদি কাজ করবেন, যদি আপনি আমাদের এই কম্বলটার সাথে যদি একটু ঘর বানিয়ে দিতেন, আর ঘরেও যদি আমরা যদি ঘরের মধ্যেই থাকতাম, তাহলে কি কম্বলটাও কোনো দরকার পড়বে না, ঘরও আছে, একটা ঘর বানিয়ে দিতেন কত ভালো হতো। তখন কি মনে হবে অভিজিৎ প্রভু? তো শোনো এই কম্বলটা ধরো, একটা দিচ্ছি, এক্সট্রা দিচ্ছি, বেশি গেজাও না, এখন আমি নিজে আগে কাজে যাবো, তাই না? তখন রাগ উঠবে, উঠবে, এক তো দিতে আসলাম, তার উপরে মাথায় চেপে বসেছে, ঘর চাই, আবার কম্বল দিচ্ছি, কম্বল না নিয়ে আবার ঘর দিতে হবে ওদের। তখন কেমনি লাগে? লাগে না একটু বেশি বেশি এরা ওইটা করছে, মাথায় চড়ে বসেছে, বলি না আমরা এক এক সময়, বা বা এদেরকে একটু হেল্প করতে কি গেলাম, মাথায় চড়ে বসে, বলি না আমরা অনেক সময়। ঠিক তেমনি মনে হয় না? খুব সুন্দর। কিন্তু তখন তখন এটা আমরা ভগবানের ক্ষেত্রে কেন এটা অ্যাপ্লাই করি না? হ্যাঁ? কি ভগবান তো অলরেডি আমাদের জন্য এত কিছু করছে, তারপরে আমরা একটু বেশি মাথায় চেপে বসছি না ভগবানের? হ্যাঁ, এটা ওইটা ওইটা, তো হ্যাভ পেশেন্স, হ্যাভ পেশেন্স। যখন তাকে আমরা পুরোপুরি সারেন্ডার করেছি, তখন এই বিশ্বাসটাও রাখতে হবে যে ভগবান নিশ্চয়ই কিছু প্ল্যানিং করছে, ইটস জাস্ট দ্যাট আমি দেখতে পারছি না, ইটস জাস্ট দ্যাট কি আমি এখন পর্যন্ত দেখতে পারছি না, কিন্তু আছে,
ভগবান ঠিক প্ল্যানিং করে রেখে দিয়েছে কোন জিনিসটা করলে আমার জন্য ঠিক হবে, আমার থেকে বেশি ভালো এটা ভগবান জানে। তো এই বিশ্বাসটা আমাদেরকে রাখতে হবে কি কোনো কারণে আমাকে এই সিচুয়েশনটা দেওয়া হয়েছে। আর হয়তো এটা পরীক্ষাও হতে পারে কি ভগবান দেখছে কি কি করে এর জায়গায়। হুম। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস থিংস। সো ভগবান, আমি বলছিলাম কি কিভাবে ভগবান সব সময় তৎপরে আছে কি কিভাবে আমি হেল্প করবো। সো অশ্বত্থামা যখন এই সিচুয়েশনটা দেখে কি কিভাবে ভগবান বাইরে দাঁড়িয়ে আছে কিন্তু উত্তরা মাতার গর্ভটা অলরেডি প্রোটেক্ট হয়ে গেছে, ওনার ব্রহ্মাস্ত্র পুরা ডিফিউজ, বম যেমনি ডিফিউজ হয়ে যায় ব্রহ্মাস্ত্র ডিফিউজ হয়ে গেছে। অশ্বত্থামা ওখানে দাঁড়িয়ে দেখে ফেললো কিচ্ছু হবে না। অশ্বত্থামা অ্যাকচুয়ালি এমনি নাকি অশ্বত্থামা প্রথমে এই জিনিসটা বুঝিনি কি সবাই ইনফ্যাক্ট দুর্যোধন থেকে নিয়ে সবাই যত কুরুবংশে সবাই ছিলেন, কৌরবাস যত ছিলেন, সবাই এক সময় বুঝে গেছিল কি ভগবান সেই কৃষ্ণ কোনো ম্যাজিশিয়ান না, কোনো জাদুঘর না, এ স্বয়ং ভগবান। না হলে সব সময় ভগবান তাদেরকে কি করে প্রোটেক্ট করেছে জান জানতেও পারতো কি করে ভগবান, তারা অবাক হয়ে যেত কি কিভাবে এটা বুঝে গেছে। জানেন একবার অশ্বত্থামা পাণ্ডবদের 5 পুত্রর হত্যা করে আমরা শুনেছিলাম। সেই পাণ্ডবের হত্যা যখন করে মানে যখন লাস্ট এই সিচুয়েশনটা চলছিল, যখন দুর্যোধন কে ভীম ওনাকে বার করে, হুম, লাস্ট মানে ওই হিট করে ওনার জাঙ্ঘাতে, আর দুর্যোধন গিভ আপ করে দেয়। দুর্যোধন একদম পড়ে গেছে আর মৃত্যুর শয্যাতে, কোনো সময় প্রাণ ছেড়ে দিতে পারে এখন। আর তাকে অমনি ওই অবস্থায় ছেড়ে সবাই চলে যায়। আর যখন এমনি দুর্যোধন পড়ে থাকে, আর তখন কেন কি দুর্যোধন তো রাজা, তার জন্যই লড়াই হচ্ছিল, এখন যখন রাজাই মরে যাচ্ছে তখন বাকিরা কি যুদ্ধ করবে? কোনো ম্যাটারই হয় না, না, গেম ওভার হয়ে গেছে। সো তখন কি করে, তখন এই অশ্বত্থামা, তারপরে অশ্বত্থামা, কৃপাচার্য আর কৃতবর্মা, তো এরা তিনজনা কি করে তখন এরা ছুটে যায়, পালিয়ে যায়, লুকিয়ে যায়। কেন কি এখন তো এরা হেরে গেছে না, যুদ্ধ ছেড়ে গেছে, তখন এদেরকে লুকানো ছাড়া আর কোনো অপশন নাই। তখন এরা জঙ্গলে যেয়ে লুকিয়ে থাকে। আর রাত্রিরের সময় এরা লুকিয়ে আছে। আর তখন আহ সবাই যখন বসে আছে তখন অশ্বত্থামা জেগে আছে, হ্যাঁ। আর জেগে তখন দেখে কি একটা গাছের ডালে, একটা ডালে ওরা বসে আছে, চুপচাপ লুকিয়ে আছে। কেন কি সেনারা তখন খুঁজছে সবাইকে, এরা এখন তো হেরে গেছে। তো এরা লুকিয়ে আছে কি আর ভাবছে, চিন্তা করছে কি আমাদের রাজাই এখন মরে গেল যার জন্য যুদ্ধ হচ্ছিল, এবার আমাদের কি হবে, কি করবে আমাদের সাথে যুধিষ্ঠির, ভগবান জানে। এরা ভাবছে। আর তখন অশ্বত্থামা আরেকটা সামনে, ঠিক গাছটার ঠিক সামনে একটা শাখা, ওর মধ্যে দেখে চড়াই পাখি। চড়াই পাখি অনেকগুলো বাচ্চা দিয়েছে। চড়াই পাখির যে নেস্টটা আছে ওর মধ্যে অনেকগুলো বাচ্চা দেওয়া আছে চড়াই পাখি, আর চড়াই পাখি ঘুমাচ্ছে, বাচ্চাগুলোও ঘুমাচ্ছে। আর তখন কি দেখে কি একটা পেঁচা, আউল, হুম, পেঁচা, পেঁচা হচ্ছে রাত জাগা প্রাণী, হ্যাঁ। আর কিন্তু এ কি খায়, এদেরকেই খায়। তখন যখন এই পেঁচাটা দেখে এই চড়াই পাখিগুলো ঘুমাচ্ছে, তখন পেঁচাটা যায় আর চুপচাপ এই সব চড়াই পাখিগুলোকে এক একটা করে সবাইকে খেয়ে নেয়। তখন তখন অশ্বত্থামা এই দৃশ্যটা দেখে অশ্বত্থামার মাথায় একটা আইডিয়া আসে। অশ্বত্থামা বোঝে কি হ্যাঁ, কি যখন কেউ ঘুমিয়ে আছে তখন তার পাওয়ার অলরেডি কম, পাওয়ার কম। একটা যখন মানুষ অ্যাক্টিভ আছে, চলছে, তখন তার পাওয়ার বেশি অবভিয়াসলি। যেমনি ঘুম থেকে আমরা হঠাৎ উঠি তখন কিন্তু আমরা একটু চোখ খুলি, তখন একটু আংড়াই নি, তারপরে একটুখানি 5, 10, 15 মিনিট পরে তারপরে যে মনে হয় চলো এবার নামতেই হবে, হ্যাঁ না, কেন কেন কি এনার্জিটা নাই, ঠিক। তো তখন অশ্বত্থামা এর থেকে কি আইডিয়া নিল কি যখন ঘুমাচ্ছে তখন কারুরও এনার্জি কম আছে, সে অ্যাক্টিভ না, এইটাই রাইট টাইম আমাকে পাণ্ডবদেরকে মারার উচিত। তখন কৃতবর্মা আর কৃপাচার্যকে অশ্বত্থামা বলে তোমরা এখানে বসো, আমি একটা অনেক দরকারি কাজ করতে যাচ্ছি। আর এটা বলে অশ্বত্থামা ওখান থেকে বেরিয়ে যায়।
আর অশ্বত্থামা কি করে তখন গিয়ে এই 5 পাণ্ডবকে মারার উদ্দেশ্যে অশ্বত্থামা যায়, ওনার টেন্টে যায়। আর ওখানে গিয়ে দেখে কি 5 জনা শুয়ে আছে। এই 5 জনা কনফিউশন কি হয়ে যায় কি, কেন কি ভগবান সবার পরমাত্মা রূপে সবার হৃদয়তে বাস করে। তো কেন কি ভগবান কৃষ্ণ, তার থেকে কিছু লুকানো নাই। তো ভগবান ওই দিনকে গিয়ে ওইটা কিন্তু পাণ্ডবদেরই টেন্ট ছিল। তো সবাই সাথে ঘুমাতো, তখন ওই দিনকে কৃষ্ণ যায়, ওরা ঘুমাতে পৌঁছে গেছে। আর কৃষ্ণ যে ওদেরকে বলে কি, তোমরা ঘুমাচ্ছ, আরে আজকে তো আমরা বিজয়ী হয়ে গেছি, দুর্যোধন তো হেরে গেল, আজকে বিজয়ী হয়েছি। তো আজকে আমরা চলো সাথে ঘুমাবো সবাই, চলো আমার সাথে, চলো আমরা অন্য জায়গায় যেয়ে ঘুমাবো। তো বলে আচ্ছা ঠিক আছে, আজকে তো জিতেছি, হ্যাঁ সত্যি কথা, চলো আপনাদের সাথে একটু তোমাদের সাথে একটু ডিসকাস করতে হবে কি কিভাবে এবার আগে আমরা কি করব। তো একটু কথাবার্তা বলে চলো আমার ওখানে, চলো অন্য জায়গায় চলো। তো উনি কি করে, কৃষ্ণ কি করে, 5 ভাইকে নিয়ে, 5 পাণ্ডবকে নিয়ে অন্য টেন্টে চলে যায়। আর এখানে কে বসে শুয়ে থাকে, পাণ্ডবদের 5টি সন্তান শুয়ে থাকে। আর অশ্বত্থামা এই জিনিসটা বোঝে না, অশ্বত্থামা কিভাবে এটা 5 পাণ্ডব শুয়ে আছে। আর তখন ঘুমন্ত অবস্থায় অশ্বত্থামা কি করে, 5 পাণ্ডবের হত্যা করে, তাদের মাথা কেটে নিয়ে যায় হাসতে হাসতে কার কাছে যায়, দুর্যোধনের কাছে। আর দুর্যোধনকে যে বলে, অন্ধকারে তো দেখতেও পারিনি কাকে মারছে। আর তখন যে যখন দুর্যোধনকে বলে কি দেখো, আমি তোমার ইচ্ছা মতন ওই 5 পাণ্ডবকে মেরেছি, হুম, তারা তোমার এই অবস্থা করেছে, আমি তার হত্যা করেছি। আর তখন যখন সে তো পড়ে আছে, দুর্যোধন তো পড়ে আছে, তখন হাতটা কি করে, দেখতেও তো পাচ্ছে না কারণ কি অন্ধকার না, তো তখন কি করে মাথায় হাত দেয়, মাথাগুলোতে হাত দেয়। যেই দুর্যোধন মাথাগুলোয় হাত দেয়, তখন যখন ধরে মাথাগুলোকে, তখন বলে কি এটা তো একটা ছোট বাচ্চার, মানে ছোট বাচ্চাদের মাথার স্কাল দেখেছো ধরে, সফট হয়, অনেক সফট হয় না, বা আমরা কেমনি করে বলি, "এই, এখানে ধরবি না, আস্তে মারবি না বাচ্চাদের, এটা এখানে কোনো ধপধপ করে, হ্যাঁ না?" তো ওই ছোট বাচ্চার কিন্তু অনেক সফট হয়। আস্তে আস্তে যখন আমরা বড় হই, তখন এই স্কালটা আমাদের আরো হার্ড হতে থাকে। তো এই যে ছোট এই 5টা যে সন্তান ছিল, মানে পাণ্ডবদের যে 5টা সন্তান ছিল, যাকে মেরে এনেছিল, যাদের মাথা মুন্ডতে মাথা মেরে এনেছিল, যখন তাদের মাথায় যখন ধরে দুর্যোধন দেখে এগুলো তো একটু সফট, এগুলো তো সফট, কেন কি তাদের বয়স কত ছিল, হার্ডলি 15-16 ইয়ার্স, 15-16 বছরের তারা যোদ্ধা ছিল। তখন যখন দেখে তো এগুলো তো সফট, তুমি তা কাকে মেরে এসেছো। আর তখন আমার একটু মাথা ঘুরে যায়, তখন ঠিক করে যখন দেখে, তখন দেখে কি কি করেছে আমি, এ তো পাণ্ডব না, এ তো পাণ্ডবদের সন্তান, 5 পুত্র এটা পাণ্ডবদের। আর তখন অনেক রিগ্রেট করে। আর ইভেন যে দুর্যোধন, যে এত বড় পাপী, সেও কি করে, আমরা শুনলেছি কি করে, অশ্বত্থামাকে রিজেক্ট করে দেয়। তুমি কি ঘাটিয়া কাজ করেছো, ঘাটিয়া কাজ করেছো তুমি, তুমি চলে যাও এখান থেকে, আমাকে তোমার মুখ দেখার নেই। এখন মনে করুন, এইটা 5 পাণ্ডবকে জেনে শুনে কিন্তু মারিনি, এই 5 পাণ্ডবের পুত্রদেরকে জেনে শুনে কিন্তু হত্যা অশ্বত্থামা করেনি, ভুলে এদের হত্যা হয়েছে। এবার মাথায় আসতে পারে, যে আসার উচিত যে অশ্বত্থামা তখন জেনে শুনে মারলো না, হ্যাঁ, আর দেখে নিজেও গিল্ট ফিল করলো কি এ কি আমি করলাম, আমি কোথায় পাণ্ডবকে মারতে যাচ্ছিলাম, 5 পাণ্ডবকে মারতে গেলাম, তাদের 5 পুত্রকে মেরে দিলাম, ছোট ছোট বাচ্চাদেরকে মেরে দিলাম আমি, এ কি ভুল করলাম। এই অশ্বত্থামা আজকে ব্রহ্মাস্ত্র ছেড়েছে, কাকে, কোনো পুত্রকে মারার না, পরীক্ষিত যে এখনো মায়ের গর্ভে আছে। আজকে কি হয়ে গেল অশ্বত্থামার, যে ওই সময় গিল্ট ফিল করছিল কি আমি এটা কি করলাম, জেনে শুনেও করেনি, হ্যাঁ ভুলে করে দিয়েছিল, আজকে জেনে শুনে কি করেছে, উত্তরার গর্ভে একটা এখনো শিশু যে মায়ের গর্ভে আছে, তাকে কি করে মারার চেষ্টা করলো, তার এবারে কেন কোনো গিল্ট ফিল হলো না, ভেবেছো? হুম, এটা একটা অনেক বড় শিক্ষা যেটা ভাগবতম আমাদেরকে দিচ্ছে। কি হয়, যখন আমরা কোনো সময় জীবনে প্রথমবার কোনো ভুল কাজ করি, তখন পরমাত্মা রূপী হৃদয়তে ভগবান আমাদেরকে রেড সিগন্যাল দেয়, এই ভুল হয়েছে, খারাপ করলি তুই, তা করার উচিত ছিল না। আর তখন আমাদের খুব খারাপ লাগে, অনেক সময় হয় না কিছু ভুল করে দিয়ে, আর অনেক গিল্ট ফিল হয় কি
কেন করলাম এটা, না করলেই তো হতো, কি কি করতে গেলামই কেন। হুম? হয় অনেক সময় গিল্ট ফিল হয়, তো কি করে বসলাম, ভুল কাজ করলে, কিছু কিছু একটা যেটা রুলস আর রেগুলেটিভস প্রিন্সিপালস কে যেটা আমাদের ভাঙছে, ওইটা করলে নিয়ম পালনকে ভাঙছে, ওইটা করলে কেমনি একটা খারাপ লাগে। কিন্তু এখানে ভাগবতম বলছে প্রথমবার করলে পরমাত্মা সিগন্যাল দেয় ভুল করেছো, এটা গিল্ট ফিলটা কে করাচ্ছে, পরমাত্মা করাচ্ছে। সেকেন্ড টাইম আবার একটু কম আসে, কিন্তু আসে, কেন করলাম। থার্ড টাইম কমে যায়। আস্তে আস্তে যখন বারবার একটা ভুলকে বারবার আমরা রিপিট করি, তখন আস্তে আস্তে আমরা কান দিয়ে শোনাও বন্ধ হয়ে যায়। পরমাত্মা বলে প্রথমবারে অনেক জোরে শোনাই দেয় কি ভুল ভুল করেছিস, তুই ভুল করেছিস। সেকেন্ড টাইম যখন আবার সেই ভুলটা করছে, পরমাত্মা বলছে কিন্তু কেন কি প্রথমবার করেছি, এবারে একটু আরো দুষ্টু হয়ে যাচ্ছে। আর আস্তে আস্তে যদি একই ভুলকে বারবার করতে থাকি, আস্তে আস্তে আমরা কান বয়রা হয়ে যাব। বলে না কান বয়রা, কিছু শুনতে পারবো না, পরমাত্মার আওয়াজটাকে শোনা বন্ধ হয়ে যাবে। এটাই হয়, এই যে চোর চুরি করে, ডাকাত, হ্যাঁ, ইয়া যারা মার্ডারার্স, কেন এদের 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 ফারাক পড়ে না, কেন কি এদের প্রথমবার যখন করেছিল না, এদের অনেকটা খারাপ লেগেছিল, কিন্তু যখন বারবার ওইটা করতে করতে এরা কি করেছে, নিজের দরজাটাকে, কানের দরজাটাকে বন্ধ করে দিয়েছে, কি আমরা শুনতেই চাই না কি আমরা ভুল করছি। এই জিনিসটাকে আমাদেরকে শুধু মার্ডারার্স ইয়া চোর, ডাকু এদের উপরে অ্যাপ্লাই করা উচিত না। এমনকি ভক্তি জীবনে যখন আমরা কোনো ভুল কাজ করি, হুম, বারবার একই ভুল করে যাচ্ছি, বারবার আমাদেরকে বলা হচ্ছে সকালে ওঠো, জপ করো, বারবার বলা হচ্ছে কি এই 4 নিয়মের পালন করো, হুম, 4 নিয়ম ভাঙো না, তাও ওর মধ্যে থেকে আমরা কিচ্ছু না কিচ্ছু ভুল ভাল করেই যাচ্ছি, একই মিস্টেক বারবার রিপিট করছি। তখন কি হয়, তখন আমরা ইউজ টু হয়ে যাই। তখন আমরা কি করেছি, নিজের কানটাকে বন্ধ করে দিয়েছি, শুনতেই চাই না। আর যখন আমরা যখন কান বন্ধ করে দিই, যখন শুনতেই চাই না আমরা, তখন কি কেউ আমাদেরকে ঠিক করতে পারবে? কেউ হয়তো ভুল করেছে এখানে, কিন্তু সে যদি আমাদেরকে বলেই না কি আমি এই ভুলটা করছি জানো মাতাজি, এই ভুলটা আমার দ্বারা বারবার হচ্ছে, যদি সে এক্সপ্রেসই না করে, তা আমি কি করে বুঝবো? ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কি জীবনে একটা গাইড হওয়ারই উচিত, ভক্তি জীবনে একটা অথরিটি, একটা মেন্টর, একটা কাউন্সিলর হওয়ারই উচিত, যাকে আপনি আপনার মনের কথা বলবেন, আর যে আপনাকে বারবার মনে করে দেবেন না এটা করার উচিত। কেন কি অলরেডি বারবার মিস্টেক করে করে তো পরমাত্মার এই আওয়াজটাকে তো বন্ধ করেই রেখেছি, অ্যাটলিস্ট নিজের মুখ থেকে তো কাউকে বলি, তাহলেই কেউ আমাদের হেল্প করতে পারবে, তাই না? তো এটা অনেক দরকার। সো এখানে বলা হচ্ছে কি ঠিক তেমনি যখন আমাদের মনে হয় না এই ভুলগুলো কেন হচ্ছে, সবকিছু তো করছি, ঠিক পথেও আছি, তাও এই ভুলগুলো কেন বারবার হচ্ছে, তো তখন আমাদেরকে বোঝার উচিত, বলছে কি এই ভুলগুলো বারবার কেন হয়, কেন কি আমাদের হৃদয়তে এই যে অনার্থা গুলো আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এগুলো যে অনার্থ গুলো আছে, এগুলো আছে ভিতরে। হুম, কোনো কোনো সময় আমরা অনেকটা ভক্তি করি, তো ওগুলো একদম নায়ের বরাবর ঢেকে যায়, তখন মনেও থাকে না কি এগুলো এগুলো আমি সব করতাম, এগুলো দেবে যায়, কিন্তু এরা আছে ভিতরে, এরা কিন্তু ভিতরে বসে আছে। বাস কি করার আছে, আমাদেরকে একটা জিনিস ধ্যান দেওয়ার আছে, কৃষ্ণ হয় সূর্য সমান, মায়া অন্ধকার। কৃষ্ণকে যদি জীবনে রাখবে, ওই পথে যদি আগে বাড়তে থাকবে, তাহলে কি হবে, মায়া থেকে দূরে থাকবে। যদি কেন কি কৃষ্ণ সূর্য সমান, আচ্ছা আকাশে, আচ্ছা কে কে এই জিনিসটা জানে, সায়েন্স তো পড়েছি আমরা একটু, আকাশে তারা আছে, রাত্রিরে দেখতে পারো তো তারা, আকাশে টিমটিম তারা দেখো কি দেখো না, দেখতে পারো কি পারো না, হ্যাঁ বলছেই না কেউ, দেখতে পারো না, আছে তো তারা, হ্যাঁ না, ভেরি গুড। আচ্ছা দিনের বেলা ওইটা দেখতে পারো না, সায়েন্স পড়েছো তো, দিনের বেলা তারাগুলো থাকে কি উড়ে যায়, থাকে,
ভেরি গুড, চলো পড়াশোনা করেছি আমরা, হ্যাঁ না? মানে দিনের বেলা তারাগুলো ঠিক থাকে, কিন্তু দেখতে পারি না। কেন দেখতে পারি না? কেন কি সূর্য আলোটা থাকে, তাই তারার আলোটা দেখা যায় না, তাই না? ঠিক তেমনি আমাদের হৃদয়েতে অনর্থাসও আছে, অনর্থাগুলো আছে, কিন্তু যত পর্যন্ত সূর্যরূপী কৃষ্ণ পথের দিকে চলে যাচ্ছি, কৃষ্ণকে ধরে রেখেছি, তত পর্যন্ত ওই অনর্থাগুলোকে দেখতে পাবে না। ওগুলোর কোনো ওগুলোর কোনো পাওয়ার নাই, তোরা দেবে আছে নায়ের বরাবর, দেখতে পাবে কোনো জায়গায় দেখা দিচ্ছে না, কোনো কিছুতে দেখা দিচ্ছে না। কিন্তু যদি আমরা মায়ার দিক চলে যাই, মায়ার হাত ধরতে যাই, তাহলে কি হবে? মায়া হয় অন্ধকার। আর মায়া যদি আমরা ধরেছি কৃষ্ণকে ছেড়ে, মানে অন্ধকারে এসেছি। আর যখন অন্ধকারে আসবো, তখন তারাগুলো দেখা দেবে, ভালো করে দেখা দেবে তারাগুলো। ঠিক তখন আমরা আমাদের মধ্যে অনর্থগুলোকে দেখতে পারি। যেই অনর্থা হচ্ছে, কাম ক্রোধ লোভ মোহ মাদ মাৎসর্য, এগুলো যদি হচ্ছে, ভালো করে দেখতে পাচ্ছ এইসব ভুল হচ্ছে, তার মানে কি? তার মানে আমরা কৃষ্ণকে ছেড়ে এখন মায়ার হাত ধরে আছি, হ্যাঁ না? তাই অনর্থাগুলো এত স্পষ্ট রূপে দেখা যাচ্ছে। আর যদি কৃষ্ণকে হাত ধরে আছি, তাহলে তো কোনো কোয়েশ্চেনই নাই, অনর্থগুলো থাকবেও না। যেমনি আকাশে সূর্য যখন থাকে তখন তারা দেখা দেয় না। তো এই জিনিসটা আমাদেরকে অনেক সুন্দরভাবে বুঝে যেতে হবে। তো ভুল হতেই পারে, আমরা তো কোনো পারফেক্ট না, না আমরা তো কোনো শুদ্ধ ভক্ত হয়নি এখনো, যে আমরা সবকিছু একবার আমরা এই সংকল্প নিয়ে নিয়েছি মাথাতেই বাস, এবার তো আমি ভীষ্ম পিতামহর মতন, কেউ ভগবান আসলে বললেও আমি এই সংকল্প ভাঙতে পারবো না। এমনি তো হয় না, না? আমরা তো ভীষ্ম পিতামহর মতন অমনি ভীষ্ম প্রতিজ্ঞা নিতে পারি না। অনেক সময় আমরা অনেক সংকল্প নিই, আর কি হয়, সংকল্পগুলো ভেঙে যায়, ভেঙে যায়। কিন্তু তার মানে কি এটা, কি আমরা আরে ইয়ার আবার সংকল্পগুলো ভেঙে যাচ্ছে, ধ্যার, সংকল্পগুলো নেয়ারই উচিত, নেয়ারই উচিত না, বেকার আমাকে ডিমোটিভেট করছে। আমি কত পজিটিভ মানুষ, জীবনে কোনো সময় নেগেটিভ হই না, এই সংকল্পগুলোর জন্যই আমি নেগেটিভ হয়ে যাচ্ছি। যত দোষ নন্দ ঘোষ, হ্যাঁ না? মানে সংকল্প গুলো, হ্যাঁ না? সো এটা হওয়ার উচিত না। আমাদেরকে বুঝতে হবে কি আমরা অ্যাটলিস্ট সংকল্প নেয়ার উদ্দেশ্য থেকেই তো আমরা অ্যাটলিস্ট কিচ্ছু তো করছি, কিচ্ছু তো করছি। হয়তো ওই অতটাও করতাম না। যখন আমাদেরকে প্রভুপাদ বললেন কি এই 4 নিয়ম কি, মাংসাহার করার নাই, জুয়া খেলার নাই, থার্ড নেশা করার নাই, চা কফি করার নাই, আর 4 নম্বর পর স্ত্রী পর পুরুষ সঙ্গ করার নাই। তো যে আমরা আগে কেমনি, আমি আপনারা তো অনেক ভালো হবেন, কিন্তু আমি যেমনি আগে, আমি তো পড়াশোনা বম্বেতে, পুনেতে এইসব জায়গায় করেছি, মিডিয়া ফিল্ডে ছিলাম। তো সাথে ছেলেরাও থাকতো, আর সব সাথেই গল্প গল্প কথাবার্তা সব, মানে অমনি কালচারটাই অমনি ছিল, মিডিয়া ফিল্ড যেমনি হয়, হ্যাঁ, কালচারটা অমনি ছিল। কিন্তু এখন যখন এইসব ভক্তিতে এসেছিলাম, ভক্তিতে আসার পরে কেমনি আমরা প্রভুজিদেরকে, প্রভুজি, প্রভুজি জীবনে প্রভুজি কি হয়, আর মাতাজি বলে তো চড় লাগিয়ে দিতাম আমরা, হ্যাঁ না? মাতাজি, বুড়ি কি আমি যে মাতাজি বলছো, হ্যাঁ? আর এখন কেমনি আগের থেকে শুনতে চাই, মাতাজি বলো, সব ম্যাম ম্যাম কি হয়, আমরা মাতাজি, কত ভালো লাগে। কেমনি আমরা বদলে গেছি না? হ্যাঁ, কে করেছে? আগে কি আমরা এটা ছিলাম? কিন্তু আমরা যখন একটু প্রয়াস করেছি, একটু চেষ্টা করেছি, পেঁয়াজ রসুন মানে প্রভুপাত কি বলে দিয়েছে, নেশা করা, যদি না বলতো, এই সংকল্প গুলো যদি আমরা না নিতাম, তাহলে তো পড়ে থাকতাম এখনো ওইসবই করতাম, করতাম না? করতাম কি না? So আমরা এখন এই যে লাইনে আগে বেড়েছি, এই সংকল্প গুলো নিয়েছি, না চেষ্টা করব, এটা তো করারই নাই। তো যখন আমরা এটা চেষ্টা করবো কি এইটা করারই নাই, তখন 100%, যেমনি আমি বোঝাচ্ছিলাম ওই দিনকে, কাকে বোঝাচ্ছিলাম, হ্যাঁ, কাউকে তো বোঝাচ্ছিলাম, যাও, কি যখন একটা বাচ্চা স্টুডেন্ট, যখন একটা স্টুডেন্ট কলেজে ইয়া স্কুলে, যখন সে নিজের গোল রাখে,
কি আমি 10th এর পরীক্ষায় या 12th এর পরীক্ষায় আমার গোল কি 95% আনবো। কি আনবো? 95%। আচ্ছা, কি সম্ভব না আছে কি ও যে 95% রেখে টার্গেট করে চলছে, কি মানে গ্যারেন্টি আছে এতটা, মানে মনে হচ্ছে কি ও 85% প্লাস তো এনেই দেবে? চান্সেস আছে কি 85% এনেই দেবে? কেন? কেন কি ওর গোল কি রেখেছিল? 95% রেখেছিল। এখন যে 50% যেমনি তেমনি করে পাস হয়ে যাবো, ওই যারা এই ভেবে পরীক্ষা দেয় না কি আরে বাস পাস হয়ে যায়, দেখবে ঠিক পরীক্ষার পরে কিন্তু ওরা পেপার নিয়ে ম্যাডামের কাছে দাঁড়িয়ে থাকে, মানে 2 মার্কসের জন্য ফেল হয়েছে, প্লিজ 2 মার্কসটা দিয়ে দাও, প্লিজ ম্যাডাম। কেন? কেন কি এক্সপেক্টই করেছিল কি শুধু পাস এর মতো পেপার দেবে। আর যে এক্সপেক্ট করেছে 95%, সে 85% প্লাস তো পাবে নিশ্চিত। কেন কি ও অমনি ভাবে নিজের প্রিপারেশন করেছে। ঠিক তেমনি যখন আমরা সংকল্প করি না বড় বড়, তখন হয়তো ওই পুরো সংকল্পটা আমরা পাবো না, হয়তো আমরা এভরি টাইম হিট করতে পারবো না ওই জায়গাটা। কারণ কি সংকল্প 1-2 দিনের জন্য তো না, এই সংকল্প গুলো আমাদেরকে নিয়ে যাচ্ছে, আগে নিয়ে যাচ্ছে। আর যত আমি ভক্তিতে আগে বাড়বো, আরো আমার সংকল্প আরো দৃঢ় হতে থাকবে, তাই না? আরো দৃঢ় হতে থাকবে। তো আমাদেরকে সংকল্প কোনো সময় ছাড়ার নেই। জীবনে সবসময় একটা ছোট ছোট সংকল্প নেওয়ার উচিত, সবসময় নেওয়ার উচিত। আই রিমেম্বার আমার বিলবা মঙ্গল ঠাকুর, বিলবা মঙ্গল ঠাকুরকে চেনেন আপনারা? শুনেছেন ওনার কথা? বিলবা মঙ্গল ঠাকুর, তো ওনার কত সুন্দর গল্প, হ্যাঁ না? কি কিভাবে সে একটা আহ মানে বেশ্যার পিছনে পাগল হয়ে গেছে। হ্যাঁ, তার বাবা মারা গেছে, তার কোনো চিন্তা না, আমাকে ওই বেশ্যার সাথে দেখা করানো আছে, আমি এভরিডে, আমি তাকে ছাড়া আমি থাকতে পারি না। চিন্তামণি, হ্যাঁ, চিন্তামণি নাম ছিল, রাইট? সো চিন্তামণি ছাড়া আমি থাকবো না। বাবা মরেছে ওখানে, ওর সবাই বলছে বিকজ হি ওয়াজ ভেরি রিচ, অনেকই মানে জমিদারের পুত্র ছিলেন, সন্তান ছিলেন বিলবা মঙ্গল ঠাকুর। আর ওকে সবাই বলছে আরে তোমার বাবা মরে গেছে, মুখে আগ্নি তো দাও। আরে মুখে আগ্নি, আমাকে চিন্তামণির সাথে দেখা করার আছে আগে। এত তাই উন্মাদ, পাগল চিন্তামণির পিছনে। যেমনি তেমনি করে সংস্কার করেছে আর পালিয়েছে চিন্তামণির কাছে। আর পালিয়ে যে দেখছে কি এত মানে নদীতে এত উফান এসেছে, একটাও বোট নাই। কি করেছে, যেমনি তেমনি একটা লাকড়ি ছিল ওর উপরে চড়েছে আর বেরিয়ে গেছে। হুম। পরে কি জানা যায়, ওই লাকড়িটা কি ছিল? মৃত একটা শব ছিল। সব মৃত সব। আগেকার জমানায় তো এমনি অনেক মানে বডি ছেড়ে 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 দিত না, মানে ভাসিয়ে দিত নদীতে। ওইটাকে অন্ধকারে ভেবেছে কি একটা কাঠ ভেসে ভেসে যাচ্ছে, ওই ওর উপরে চড়ে নদী পার করেছে। ওতে কি ছিল? একটা মরা শব, মানে মরা মানুষ একটা ভেসে ভাসছিল, ওর উপরে চড়ে গেছে। ভাবো এতটা পাগল। ভে- চিন্তামণির সাথে দেখা করা হচ্ছে। আর ওখানে যে দেখছে কি চিন্তামণির তো দরজা বন্ধ, চিন্তামণি ভাবছে এত তুফানে তো আসবে না আজকে, তো বন্ধ করে ঘুমিয়ে গেছে চিন্তামণি। তো ওখানে দেখছে কি কি করে উপরে উঠবো, 3rd ফ্লোর। দেখছে একটা রশ্মি, ও চিন্তামণি কত ভালোবাসে আমাকে, আমার জন্য একটা রশ্মি রেখে দিয়েছে যাতে আমি আসলে কষ্ট না হয়। রশ্মিটাকে ধরে উঠেছে। আর উঠার পরে কি দেখছে, ওইটা একটা সাপ ছিল, ওইটা একটা সাপ ছিল। আর চিন্তামণি যখন ওকে দেখে, কি তুমি পাগল, তোমার বাবা মরে গেছে আজকে, তুমি কিভাবে এসেছো? আর কি, ওইটা একটা সাপ ছিল যাকে তুমি ধরে উঠেছো, তোমার মাথায় এটা ধ্যান ছিল না? তুমি এতটা পাগল, এতটা পাগল যদি তুমি কৃষ্ণর পিছনে হতে, ভগবানের পিছনে হতে, তাহলে হে বিলবা মঙ্গল, আজকে তুমি ভগবানকে পেয়ে যেতে। বাস এই একটা কথা বিলবা মঙ্গলের এতটা ছুঁয়ে গেছে কি সত্যি আমি ভগবানকে পেতে পারতাম। আমি এর পিছনে এতটা পাগল ছিলাম, যদি আমি এই এই পাগলপনটা যদি আমি ভগবানের জন্য দেখাতাম তাহলে আমি ভগবানকে পেতাম। ঠিক আছে, চিন্তা, আজকে থেকে আমি ভগবানের কাছে চলে গেলাম। সবকিছু ছেড়ে চিন্তা বিল্বামঙ্গল ঠাকুর কি করে বেরিয়ে পড়ে বৃন্দাবনে। এইটা সংকল্প, সবকিছু ছেড়ে দিল। চিন্তামণি যাকে ছেড়ে একটা ক্ষণ থাকা যায় না, তাকেও ছেড়ে দিল। এখন রাস্তায় কি হয়, রাস্তায় একটা ঘর দেখে, ওখানে আশ্রয় নিতে, কেন কি ওই সময় তো চলে চলে যেতে হতো। তো ওখানে কি দেখে, একটু পিপাসা খিদে, একটু আশ্রয় নিতে যায়।
আর যখন খটখট করে, তখন একটা একটা ব্রাহ্মণ পত্নী ওই দরজাটা খোলে, দেখতে খুব সুন্দর। আর ওকে দেখে ওনার চিন্তামণির কথা মনে পড়েছে। আর তখন সে ভাবছে কি করে আমি একে একটু ধরবো, একে একটু আলিঙ্গন দেব। আর যখন এই জিনিসটা বিল্বামঙ্গল ঠাকুরের মাথায় আসে, তখন ভাবে আমি এটা কি ভাবছি, সব দোষ এই চোখটার। হুম, এই চোখটার দোষ। তখন সে বলছে এটা আমার বাধা দিচ্ছে আবার থেকে। আর এই চিন্তামণির চিন্তন, বারবার কাউকে দেখে চিন্তামণির কথা ভাবে। তখন ওনাকে ডাকেন, আপনার মাথার এই ক্লিপটা পাবো কি, ক্লিপ, যে কাটা ওই, যে ক্লিপটা হয় না, কাটা ক্লিপ, ওইটা পাবো? তখন বলে কিনা এটা কিসের জন্য? বলে না না প্লিজ। বলে এটা এটা নেয়, আর কি করে, নিজের চোখটাকে উঠিয়ে দেয়, অন্ধ হয়ে যায়। আমাকে একটা ছোট্ট কথা, আপনারা তো সবাই বিল্বামঙ্গল ঠাকুরের স্টোরি জানোই বললে। আমার একটা ছোট্ট কথা, বিল্বামঙ্গল ঠাকুর যে এতটা দৃঢ় নিশ্চয় নিয়ে বেরিয়ে পড়েছিল কি আমি এবার ভগবানকে পাবো, তার বাধা আসলো। হ্যাঁ, বাধা আসলো, মন বিচলিত হলো, অবশ্যই হলো। কিন্তু সে কি হেরে গেল? আরে ইয়ার, এই চিন্তামণিটা আমার মাথা থেকে যাবে না, চলো ছাড়ো এইসব ঘরবার, আমি এই বৃন্দাবন কি সব যাচ্ছে, আবার চিন্তামণির কাছেই যাই। এটা করলো কি না, সে কি করলো, ওই সানকাল তাকে ধরে থাকছিল। হয়তো রাস্তায় একটু ফল ডাউন, আপস এন্ড ডাউন আসবে, কিন্তু আবার থেকে যার জন্য, মানে এটা বলছি না কি চোখ ফুটাতে হবে, কিন্তু আমি বলতে চাচ্ছি কি কিভাবে আমাদেরকে বুঝতে হবে কি না, কিসের জন্য আমি পথ থেকে ভটকে যাচ্ছি, এই ওই জিনিসটাকে আমাকে নিজের জীবন থেকে হাঁটাতে হবে, ওই জিনিসটাকে নিজের জীবন থেকে একটু কম করতে হবে। ব্যাস এইটা যদি করে, তাহলে আমি আবার, আবার আমি আবার ভালো করে, আবার আমি অনেকটা আগে বেড়ে যাবো। রাস্তা তো অনেক বড়, অনেক দূর যাওয়ার আছে আমাদেরকে। হ্যাঁ, 100 কিলোমিটার ভাবো একটা রাস্তা আছে, 5 কিলোমিটারে এসেই যদি হার মেনে যাই, তাহলে আগের সফরটা কি করে চলবে? এটা তো ভাবো কি যদি তেলটা একটু কমে গেছে, 5 কিলোমিটারে যদি এসে যদি তেল কমে যায়, তো কি ঘরে চলে যাবো? হ্যাঁ, ঘরে ফিরে যাবো, হ্যাঁ তেল কমে গেছে কি করবো? না, রাস্তায় পেট্রোল পাম্প আসবে। হ্যাঁ, ওখানে পেট্রোল ভরাবো, আবার গাড়ি নিয়ে আগে বাড়বো, সিম্পল, রাইট? তো ঠিক রাস্তায় পথে পথে গুরু বসে আছে, মেন্টার্স কাউন্সিলার্স আছে, কিসের জন্য? আমাদেরকে গাইড করার জন্য। আমরা যে এইদিক ওইদিক হয়ে যাই, পথ ভটকে যাই, আমাদেরকে গাইড করে ঠিক আবার রাস্তায় ফিরে আনার জন্য। তো আমাদেরকে হার মানান, ঠিক ধরে রাখতে হবে, আর ঠিক আমরা আগে বাড়বো। সো কুন্তি মাতা এখানে যখন কৃষ্ণ হেল্প করলেন এনাকে, আর এখন এইসব হেল্প হয়ে গেছে, এবার কৃষ্ণ কি করবে? কৃষ্ণ এখন চলে যাচ্ছে কোথায়? দ্বারকা। বিকজ কৃষ্ণর এখন সময় হয়ে গেছে, যার জন্য এইসব যুদ্ধ হয়েছিল। তো কৃষ্ণর সময় হয়ে গেছে, এখন কৃষ্ণ রিটার্ন চলে যাবে। তো আর তখন কুন্তি মাতা ওখানে দাঁড়িয়ে বলে কি না, কৃষ্ণ আর কুন্তি মাতা, শ্রীমৎ ভাগবতমে অনেক প্রেয়ার্স আছে, অনেক প্রার্থনা আছে। জীবনে আপনারা, আমরা আমরা আর কি প্রার্থনা করি? আমাদেরকে এই ভাগবতম দেওয়া হয়েছে যাতে আমরা ভগবানের, যে শুদ্ধ ভক্তরা তারা কি প্রার্থনা করেছে ভগবানকে, আর কি প্রার্থনা করার উচিত, ওইটা আমাদেরকে শেখায়। তো এই সবার থেকে, শ্রীমৎ ভাগবতমের সবার থেকে প্রথম প্রার্থনা ছিল উত্তরা মাতার। ওইটা অনেক ছোট প্রার্থনা ছিল, পাহি পাহি মহাযোগিন, যে দু দু স্ট্যান্জার এই প্রার্থনা ছিল। আর প্রথম এই প্রার্থনা শুরু হয় কুন্তি মাতা, কি কুন্তি মাতা কিভাবে ভগবানের স্তুতি করে। আর প্রথমে স্তুতি 18 শ্লোকে কুন্তি মাতা বলে, সুলতা মাতাজি আপনি পড়তে পারো? আমরা এটা পড়ে শেষ করে দেবো আজকে সেশনটা। সুলতা মাতাজি। হরে কৃষ্ণ। শ্রীমতী কুন্তী দেবী বললেন, হে কৃষ্ণ, আমি তোমাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, কারণ তুমি আদি পুরুষ এবং জড়া প্রকৃতির সমস্ত গুণের অতীত। তুমি সকলের অন্তরে ও বাহিরে অবস্থিত, তথাপি তোমাকে কেউ দেখতে পায় না।
কত সুন্দর না? এটা একটা মানে ভগবান যে কি আমরা বুঝতেও পারবো না। সেই ভগবান বলছে, মানে কুন্তী মাতা বলছে তুমি ভিতরেও আছো আর বাইরেও আছো, এমনি কোনো জায়গা নাই যেখানে তুমি নাই, কিন্তু তাও দেখতে পারি না আমরা। ভিতরেও আছে, ভাবো তোমার ভিতরেই আছে ভগবান, তাও আমরা দেখতে পাচ্ছি না। বাইরে আছে, বাইরেও দেখতে পাচ্ছি না। এটা কত বড় একটা বিলম্ব না আমাদের, হ্যাঁ না? তো কুন্তী মাতা এখন প্রার্থনা করছে, ভগবানকে প্রণাম জানাচ্ছে। কৃষ্ণ বলে, আরে আমাকে প্রণাম কেন, তুমি আমার পিসি। পিসি যদি আপনার পা ধরে এমনি লাগবে আপনার, লজ্জা পাবো না? তো ভগবানেরও লজ্জা লাগছে। হ্যাঁ? ভগবান তো ভগবান, ভগবান তো জানে আমি সবার থেকে সর্বোচ্চ। হ্যাঁ, আমি ভগবান, তো সবাই তো আমারই পার্ট পার্সেল। কিন্তু ভগবান এখানে কি সুন্দর লীলা করছে, ভগবান ঠিক তেমনি তাকে রেসিপ্রোকেট করছে। ভাবো আপনারা যদি ভগবান ভগবান ভাবতেন কি ও পা ধরছো, হ্যাঁ ধরারই উচিত, আমি তো ভগবান। হ্যাঁ, তাতে কোনো ভুল তো করছে না কুন্তী মাতা। কিন্তু ভগবান কি করছে, লজ্জা পাচ্ছে, আরে না না না। আমাদের যদি আমার আপনাদের পিসি আছে তো, আপনাদের সবার পিসি হবে, এখন পিসি যদি এসে আপনার পা ধরে আপনার লজ্জা লাগবে না? আর আপনারা কি বলবেন, না 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 কি করছো, তুমি কি করছো, পা ধরছো কেন? ঠিক ভগবানও ঠিক তেমনি রিয়াক্ট করছে। আরে আমার পা কেন, তুমি তো সবসময় আমাকে আশীর্বাদ দিতে, যখন আমি আসতাম যেতাম তুমি আশীর্বাদ দিতে, আজকে পা ধরছো মানে তুমি প্রণাম কেন করছো আমাকে? ভগবানকে কুন্তী মাতা কি বলে, আমি তো দেখছি, আমি তো দেখলাম তুমি কিভাবে উত্তরার এই রক্ষা করলি। তুমি বাইরে আছো আর ঠিক ভিতরে যেও তুমি উত্তরার গর্ভটাকে রক্ষা করলি। তো তুমি ভগবান না তো তুমি কে? তুমি কে? তুমি কোথায় নাই এটা আমাকে বলো, তোমাকে আমি কেন প্রণাম করবো না? তা খুব সুন্দর একটা গল্প, স্টোরি, মানে স্টোরি তো কি, অবশ্যই একটা আমাদের আচার্যদের, আহ বাবাজিদের সুন্দর একটা ওইটা ওইটা বলে আমরা আজকে ফিনিশ করব। সো একবার বংশী দাস বাবাজি, আমাদের যে যেমনি গড় কিশোর দাস বাবাজি, জগন্নাথ দাস বাবাজি, অমনি আমাদের একজন ছিলেন বংশী দাস বাবাজি। So উনি বেরাগ, এত এত বেরাগী ছিলেন কি উনি কিচ্ছু কোনো বস্ত্র নিতেন না, শুধু একটা কপিন পরে থাকতেন আর কিচ্ছু। আর যেমনি তেমনি নিজের দাড়ি আড়ি কিচ্ছু, কোনো হেয়ার কাটিং ওয়াটিং কিছু না, যেমনি বেরাগ, একদম বেরাগ। তো ওনার কাছে উনি এই গঙ্গার পাড়ে থাকতেন। আর উনি, ওনার কাছে কে ছিলেন, গড় নিতাই ছিলেন। তো গড় নিতাইয়ের সেবা করতেন আর গঙ্গার পাড়ে থাকতেন। আর একটু মধুকরি করে যা আনতেন উনি কি করতেন, ওই গড় নিতাইকে ভোগ লাগিয়ে দিতেন। So একবার কি হয়, ঘরে ওনার একটা ছোট্ট কুটিয়া, ঠিক আছে, আর কুটিয়াতে গণনিতাইকে রেখে দিয়েছে। তো গণনিতাই এখন বসে আছে, গণনিতাইকে বলেছে ঠিক আছে ঘর পাহারা দাও, ঘর পাহারা দাও, আমি এখন গেলাম। তো উনি বেরিয়ে যায় মধুকরী করতে, এনে তো গণনিতাইকেই ভোগ লাগায়। তো যখন গণনিতাইয়ের জন্য মধুকরী করতে যায়, ভোগ লাগানোর জন্য মধুকরী করতে যায়, তো একটু ভাত চাল উল কেউ দেয়, ওইটাকে এনে উনি বানায় আর ওইটা গণনিতাইকে ভোগ লাগায়। তো যখন উনি যান তখন পিছন থেকে চোর আসে, দুটো চোর আসে, ঠিক আছে, আর দুটি চোর এসে কি করে, ওনার ঘরে এসে দেখে, এখন কুটিয়া বৈরাগী সবার থেকে, বামশি দাস বাবাজি ওনার ঘরে আর কি পাবে। তো এসে দেখে কি ওই গণ নিতাই আছে, ঠিক আছে, গণ নিতাই দিকে ওনার ইন্টারেস্ট থাকে না, ওই আহ যে চোরদের তো কোনো ইন্টারেস্ট নাই গণ নিতাইকে নেওয়ার। তো গণ নিতাই গুলোকে দেখে আর আরো জিনিস খোঁজে কি আছে, তো দেখে কিচ্ছু না। তো দেখে কি দুটো মেটালের পট আছে, দুটো মেটালের, দুটো ছোট ছোট মানে একটু এই সাইজের একটা বাটির মতন মেটেলের বাটি আছে। তো ভাবে ঠিক আছে এই মেটেলের বাটিটাই নিয়ে নি, এটাকে যে বিক্রি করে দেবো, যা টাকা পয়সা হবে ওইটা আমরা নিয়ে নিই। তো ওই দুটো পটকে নিয়ে চলে যায়, ঠিক আছে, মেটেলের পট দুটো। এখন যখন বংশীদাস বাবাজি ফিরে আসে ঘরে, তখন এসে দেখে কি কি হলো, ঘরে এমনি সবকিছু উলাট পালাট করে আর গণিতার এই পটগুলো, এই দুটো যে যে বাটিগুলো ছিল মেটেলে, এগুলো কোথায় গায়েব হয়ে গেল? তার মানে ঠিক চোর এসেছে। এবার বংশীদাস বাবাজির মুড দেখ, আমরা বুঝতে পারবো না, হ্যাঁ আমরা বুঝতে গেলে অপরাধ করবো। ভক্তি সিদ্ধান্ত সারী ঠাকুর নিজের শিষ্যদেরকে বলেছিলেন, ভক্তি সিদ্ধান্ত সারী ঠাকুর নিজে দূর থেকে বংশীদাস দাস বাবাজিকে প্রণাম করতেন। আর নিজের শিষ্যদেরকে বলেছিলেন কি ওনাকে বুঝতে যেও না, ওনাকে কোনো সময় বুঝতে যেও না, ওনাকে বুঝতে যাবেন আমরা অপরাধ করব। কেন কি সে নিয়ম পালনের থেকে পারে, ওনার কোনো নেই। তো আপনারাও বুঝে যাবেন কি কেন মানা করেছে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর। তো এখন যখন বংশীদাস বাবাজি এসে দেখে কি কি হলো,
দুটো পট গায়ে, কি রিয়াক্ট করেছে হবে ভাবো। ভাবতেও পারবো না আমরা, কেন? আমি এখনই বললাম না, আমরা বুঝতে পারবো না তাকে। গড় নিতাইকে ধরে যে, আমি বলে গেছিলাম ঘরের ধ্যান রাখতে, পুরো দিন ঘরের মধ্যে দাঁড়িয়ে থাক, আমি তোমাদের জন্য যে মধুকরি করে নিয়ে আসি, খাবার বানাই তোমাদের জন্য, তোমাদেরকে ভোগ লাগাই, তোমরা করোটা কি ঘরে থেকে? ঘরে থেকে করোটা কি? দাঁড়িয়েই তো থাকো। তো ঘরে একটু দেখতে পারলে না চোর এসে তোমার বাটিগুলো নিয়ে চলে গেল? এখন আমি ভোগটা লাগাবো কিসে, বানাবো তা কিসে? আর এমনি বলে কাকে, গৌর নিতাইকে খুব বকতে লেগে যায় বংশীদাস বাবাজি। বলে অনেক হয়েছে, ঘর সামলাতে পারো না তোমরা? আমি বাইরে মধুকরি করতে যাই, ঘর দেখতে পারো না? চোরগুলো এসে নিয়ে চলে গেল, ধরতে তো পারতে তাদেরকে। অনেক অনেক আমার মাথা এখন অনেক গরম। এবার বাড়াবাড়ি করেছো তোমরা, এবার পানিশমেন্ট পাবে। কি পানিশমেন্ট পাবে? তোমাদেরকে আজকে ওই গঙ্গায় ডুবোবো, গঙ্গায় ডুবোবো। ঠিক আছে, কাকে বলছে? গণনিতাইকে বলছে। বলছে এবার তো হয়েছে তোমাদের, চলো এটাই তোমাদের পানিশমেন্ট। একটা রশ্মি বের করে, রশ্মি বের করে গৌরনিতাইকে বাঁধে, বেঁধে নিয়ে যেয়ে গঙ্গায় দুজনাকে ডুবায়। আর ওই রশ্মিটাকে যাতে ছাড়িয়ে না নেয়, রশ্মিটাকে পা দিয়ে ধরে দাঁড়িয়ে থাকে, এমনি করে বিট্ঠালের মতন এমনি করে পা দিয়ে ধরে দাঁড় করে থাকে। আর এই খবর পুরো পুরো সব জায়গায় গ্রামে ফেলিয়ে যায়, বামশি দাস বাবাজি পাগল হয়ে গেছে, ওনার উন্মাদ কাজ করছে, গড় নিতাইকে ডুবিয়ে দিয়েছে, আমাদের গড় নিতাইকে গঙ্গায় ডুবিয়ে দিয়ে রশ্মির উপরে পা দিয়ে ধরে দাঁড়িয়ে আছে, কি বেরাবে কি করে আজকে দেখবো, ডুবিয়ে রাখবো। সবাই ছুটে আসে, বলে কি বামশি দাস বাবাজি পাগল নাকি, তুমি কি করছো, রশ্মিটাকে ছাড়ো, রশ্মিটাকে ছাড়ো। তো বলছে কেন? বলছে গড় নিতাই আছে, গড় নিতাই, তুমি গড় নিতাইয়ের উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছো, রশ্মিটাকে ছাড়ো। তখন বামশিদাস বাবাজি কি বলেন জানো? বলে কি, ঠিক আছে, পাতা সরিয়ে নিচ্ছি। পাতা কোথায় রাখবো? এমনি কোথায় রাখবো যেখানে গড় নিতাই নাই, ওই জায়গাটা বল। হুম? কোথায় গড় নিতাই নাই, ওখানে আমি পাতা রাখবো, ওই জায়গাটা আমাকে বলে দাও। এটা শুনে তখন দূর থেকে সব প্রণাম করে, ভক্তিসান ঠাকুর ওনাকে প্রণাম করে, কেন কি বুঝে যান কি ওনার লেভেল কি, ওনার লেভেল কি। সে সব জায়গায় ভগবানকে দেখছে, সব জায়গায় ভগবান। যেমনি তেমনি করে গণিতাকে বের করা হয়, আর বের করে এনে উনি ঘরে রাখেন। আর ঘরে রেখে বলে কি, এবার এবার কি করবো আমি, এবার তোমাদের ভোগ লাগাবো তা কিসে? কেন কি দুটো তো বাটি ছিল, ওই দুটো বাটিতে আমি বানাতাম, আর ওইটাই নিয়ে তোমাদেরকে লাগাতাম। আর কিচ্ছু ছিল না ওনার কাছে ঘরে, ওইটাতেই বনতো, ভাতটা ওইটাতেই বনতো, আর ওইটাই ডাইরেক্ট লাগিয়ে দিত। তো বলছে এবার তো আমার কাছে নাই, এবার কি করব? তখন বলে আমি জানি না, আজকে খাবারই পাবে না, সিম্পল, এটাই পানিশমেন্ট। ওখান থেকে তো তোমাকে বাঁচিয়ে নিয়ে এসে গেল, এবার তোমরা খাবার পাবে না, আমি কিছু বানাতেই পারবো না, কারণ কি আমার কাছে তো কিছু নাই বানানোর। তো এবার তুমি দেখো, চোরগুলোকে বলো বাটি দিয়ে আসতে, দিয়ে যেতে। তো একটু পরে সত্যিকারের একটা ওই দুটো চোরের মধ্যে একটা চোর ফিরে আসে, আর বংশীদাস বাবাজিকে বাটিটা দিয়ে, মানে ওই মেটালের বাটিটা দিয়ে পালিয়ে যায়। তখন বংশীদাস বাবাজি যখন দেখে মেটালের বাটিটা, খুব খুশ হয়ে যায়। তখন দুজনের দিকে তাকিয়ে বলে এটা তো আমার গৌরাঙ্গার, হ্যাঁ, গৌরাঙ্গার বাটি। গৌরাঙ্গা, গুড বয়, গুড বয়, খুব ভালো কাজ করেছো, তুমি বাটিটা ফেরত দিয়ে দিয়েছো। তুমি খাবে, এই নিতাইকে আজকে কিচ্ছু দেবো না। কেন কি ও তো ফেরা 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 করালো না, না নিজের বাটিটা, তো শুধু তোমার জন্যই ভোগ বনবে। তো ওই বাটিটার মধ্যে ভাত বানা, আর ও করে, আর ওই বাটিটা দিয়ে মহাপ্রভুকে দিয়ে দেয়। রামসুদাস বাবাজি দেখছে কি মহাপ্রভু তো খাচ্ছে, কিন্তু নিতাইয়ের কাছে কিচ্ছু নাই। তো তখন কি করে কি, বংশীদাস বাবাজি বলে কি, দেখা যায় তোমাকে না খেয়ে খাইয়ে কি থাকা যায়? তো তখন বংশীদাস বলে ঠিক আছে দাঁড়াও, আমি খুঁজে আসি কে ওই চোরটা, ওর কাছে গিয়ে বলবো কি আমার নিতাইয়ের বাটি দাও, ও বেচারা খাইনি। তখন বংশীদাস বাবাজি বেরিয়ে যায় আবার, পুরো গ্রামে ঘোরে, সে পুরো গ্রামে ঘোরে, আর দেখে কি কে। তখন ফাইনালি ওই চোর তার ওখানে যায়, আর বুঝে যায় কি এই চুরি করেছে। তখন এর কাছে যে খটখট করে, এই আমার বাটি দে, নিতার বাটি দে, খায়নি বেচারা বসে আছে, বাটি তার রিটার্ন করো, বাটি রিটার্ন করো। তখন বামশি এখন এই বুঝে যায় কি চোর জেনে গেছে কি আমি চুরি করেছি। তখন এ কি করে, বংশীদাস বাবাজিকে এক ধাক্কা মারে জোরে, আর বংশীদাস বাবাজি পড়ে যায়, পড়ে ওনার পায়ে লাগে। আর এ কি করে, বাটিটাকে নিয়ে পালিয়ে যায় চোরটা। ঠিক আছে, কারণ আপনারা ভাবছেন হয়তো একটা বাটির জন্য এত কিসের মারামারি, ওই জমানার কথা বলছি বাবা।
আপনার এখানে এখন কেউ যদি চুরি করে একটা হার, সোনার হার নিয়ে যায়, তখন কি ফেরত দেয়? ও তো মা মেরেই না নিয়ে যাবে। তো এইটাই ভাবো কি ওনার জন্য ওটা সোনারই পাত্র ছিল, ঠিক? তো উনি ধাক্কা মেরে চলে যায়। তখন বংশীদাস বাবাজি যেমনি তেমনি হাঁটুটায় পায়ে লাগে অনেক, আসে আর এসে নিতাইকে বলতে থাকে, আমি তো গেছিলাম কিন্তু ও আমাকে ধাক্কা মেরে বা আমার বাটিটা নিয়ে চলে গেল। এবার আমি কি করব নিতাই, আমি তোমাকে কি করে ভোগ লাগাবো, কি করে তুমি খাবে আজকে, কি করে খাবে বলে বংশীদাস বাবাজি জোরে জোরে কাঁদতে লেগেছে, ক্রন্দন করতে লেগেছে যে আমার নিতাই আজকে কি করে খাবে। আর তখনই কি হয়, যে যে পাড়ার লোকরা আছে, ওরা একটা সুন্দর একটা বাটি, নতুন বাটি নিত্যানন্দের জন্য, বংশীদাস বাবাজির জন্য নিয়ে আসে, বলেন বংশীদাস বাবাজি এই বাটিটা নাও, এটা তুমি ভোগ বানাও আর এতে তুমি নিতাইকে ভোগ খেলাম। তখন বংশীদাস বাবাজি খুব খুশ হয়ে যায় আর ওটা বানায়, আর তখন ভোগ লাগায় নিতাইকে। আর ইট ইজ সেড কি কিছু সময় পরেই, কিছুদিন পরেই, যে চোরটা ধাক্কা মেরেছিল বংশীদাস বাবাজিকে, তার একটা খুব ভয়ানক বিমারি হয় আর সে মারা যান। সো এটা বললাম কেন, গল্পটা কোথা থেকে আসলো হঠাৎ, কোথায় কুন্তি মাতা চলছে, তো কুন্তি মাতা ভগবানকে কি বলছে, যে আপনি কোথায় নাই, কোথায় নাই, আমি তো দেখলাম বাইরে আছো, ভিতরে আছো, কোথায় নাই তুমি, ওইটা তুমি ভগবানই তো। ঠিক বংশীদাস বাবাজির এই মুখটা ছিল, কিভাবে সে সব জায়গায় ভগবানকে দেখতো। কত বড় কথা, হ্যাঁ, কোথায় পা রাখবো যেখানে নিতাই গো নিতাই নাই। সো ডু উই ইভেন হ্যাভ দ্যাট থট প্রসেস, আমাদের কি ওই থট প্রসেসটা আছে? আমরা যখন কোনো ভুল কার্য করি, তখন আমরা কি একবারও ভাবি কি ভগবান সব জায়গায় আছে, সে দেখছে, তার কেমনি লাগছে হবে, কি আমার ভক্তি করছে আর এখনো এই জিনিসটা ছাড়তে পারছে না, তখন তার কেমনি লাগে হবে? সব থেকে বুঝতে হবে কি ভগবান সব জায়গায় আছে, সব জায়গায় আছে। আর যদি আমরা কিছু ছাড়তে পারছি না, ইয়া কোনো ভুল কার্য, ইয়ার কোনো নিয়ম পালন করতে পারছি না, ভগবানের দিকে আগে বেড়ে যেতে পারছি না, চাওয়ার কার কাছে আছে? তো ভগবানের কাছেই চাওয়ার আছে, কি তুমি শক্তি দাও, তুমি করো কিছু, তুমি ছেলে সবকিছু পসিবল, তাই না? थैंक यू सो मच। श्रीमद ग्रंथराज श्रीमद भागवतम की जय, श्रील प्रभुपाद की जय, निताई गौर प्रेमानंदे, हरि हरि बोल, हरे कृष्णा, थैंक यू सो मच। और सो